গুড মর্নিং। তো একদম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাব বাই বাস ট্যুর আমি আগে কখনো করিনি। তো লং জার্নিতে বাসে করে যাব, আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে। তো তাই জন্য দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আর এত ভিজে চুল নিয়ে তো সকালে রেডি হতে পারবো না, আমরা 7টার সময় বেরিয়ে যাব, সকাল 7টায়। তো সেই জন্য দেখো এই 11-ওর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি একটু, আর একটু সেট করেও নিচ্ছি। কারণ চুলটা তোমরা তো জানো আমি কালকে হেয়ার কাট করে এসেছি, তো চুলটা তো একটু সেট করতেই হবে, তাই না? তো জিম্মাও স্নান হয়ে গেছে, ওরও চুলটা আমি ড্রাই করে দিচ্ছি। প্রচণ্ড ভিজে চুল নিয়ে তো সেজে গুজে বেরোতে পারবো না। তো চলো ঝটপট রেডি হয়ে একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং। আজকে দেখো গুড মর্নিং কোথা থেকে করছি। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছ? দীঘা। আর আমরা বাসে করে যাচ্ছি, এই ফার্স্ট টাইম এরকম লং রুটের বাসে যাচ্ছি। এই জন্য খুব ইচ্ছে ছিল একটা বাস জার্নি করার আর তোমাদের সাথে শেয়ার করার। তো এই দেখো জিম্মাও ফার্স্ট টাইম মানে বাসে করে কখনো যায়নি কোথাও। তা ওকে আমি বলেছিলাম যে এমনি এমনি যেরকম বাস হয় সেরকম বাস, এসি নেই। সেই শুনে সারা রাস্তা তো মানে গাড়ি করে আমরা ধর্মতলা এসেছি, আমাদের কার্তিকদা ছেড়ে দিয়েছে গাড়িতে, আর মানে আমাদের গাড়ি করেই এসেছি। আর সেখানে বলছে যে বাবা সারা রাস্তা মুখটা মানে সেই দুঃখী দুঃখী করে এসছে। এবার বাসটা দেখে এবার একটু হাসি ফুটেছে। তো চলো। তো একদম সকাল সকাল আমরা এসে ধর্মতলায় এসে বাসে উঠেছি। টিকিটটা আগে থেকে কাটা ছিল শ্যামলী ট্রাভেলসের। এটা কলকাতা টু দীঘা যাচ্ছে। তো দেখো এসি বাস, এইরকম ভেতরটাও তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখন 7:45 মতন বাজে, 8টায় বাস ছাড়বে। সো দেখো এরকম শ্যামলী ট্রাভেলসের বাস, এগুলো দূরপাল্লার বাস, বড় বড় এসি বাস। আর এগুলো দীঘা যাওয়ার জন্য দেখো 4টে মতন বাস সকাল থেকে ছাড়ে। প্রথম বাসটা 6:30টায়, তারপরে 7:30, তারপরে 8টা, তারপরে 8:30, এরকম বাস পরপরই এরকম শ্যামলী ট্রাভেলসের বাস ছাড়ে। তো আমরা 8টার বাসটা বুকিং করেছিলাম, আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। এটা তোমরা এখানে এসেও বুক করা যায়, আবার আগে থেকেও অনলাইনেও বুকিং করে রাখা যায়, সিট বুকও করে রাখা যায়। ঠিক যেরকম সিনেমা হলের যেভাবে সিট বুক করতে হয় ঠিক সেইভাবে সিট বুক করতে হয়। তা আমাদের বুকিং আছে 5 নম্বরটা, একটা জানলা উইন্ডো সাইড, তার পেছনেই আর একটা উইন্ডো আর সাইড, মানে 3টে সিট আমরা বুক করেছি। তো এখানে লাগেজ নেওয়ারও ব্যবস্থা খুব ভালো মতন আছে। বড় লাগেজ হলে এই মানে যেখানটা স্টোরেজ সেখানে ঢুকিয়ে দেওয়া যায়, আর ছোট লাগেজ তুমি এরকম যেমন প্লেনে রাখে ওপরে বাঙ্কে রাখা যায়। তো এইভাবে দেখো বাসটা এরকমই দেখতে, পর্দা দেওয়া, সুন্দর বড় বড় জানলা, আর এসি আমাদের বাসটা ছেড়ে দিল। ওই গো তুমি একটু হাত দেখাও। গুড মর্নিং। জল দিয়ে গেল ওরাই, সবাইকে জল দিচ্ছে। সেখানে 20 মিনিট দাঁড়াবে। এই ঘোষ হোটেলে দাঁড়িয়েছে 20 মিনিট চায়ের জন্যে। বাবা যা ভিড়, কিছু খাওয়াও যাবে না, প্রচন্ড ভিড়। প্রচন্ড রোদ আর প্রচন্ড ভিড়, বাসেই চলে যাই। প্রচন্ড ভিড় রে সেই ঘোষে। এখানে তো মাছটি যখনই এখান দিয়ে যাওয়া হয় এখানেই খাওয়া হয়, কিন্তু আজকে সিস্টেমটাই অন্য। মানে আজকে সিস্টেমটা হচ্ছে এই বাসগুলো সব এসছে বলে ওই চা এরকম করে কিনতে হবে, আর ভেজে রেখেছে কচুরি তরকারি, ওগুলো আর খাইনি।
তো আমরা এসেছি, এটা দীঘালি 1, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। কি সুন্দর গাছগুলো, ওয়াও। আমাদের রুম হচ্ছে 103 নাম্বার। দেখি কেমন রুম। এই যে রুম 103। আরেকটা পার্সেন্ট তো দেওয়া হয়নি, একটা পার্সেন্ট দিই। একটা পার্সেন্ট টাকা দিয়ে দিন। হ্যাঁ দিয়েছি, নিলাম আপনারা থাকতে, আপনারা সেখানে দাঁড়িয়ে থাকবেন না। তো চলো, এইটাই হচ্ছে রুম। সুন্দর ডাবল বেড আছে, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই দিকে একটুখানি এরকম ওয়ার্ড্রপ আছে একটা, আর এই যে টয়লেট, টয়লেটটাও বেশ ভালো, কোজি, নিট অ্যান্ড ক্লিন, বেশ পছন্দসই হয়েছে। আর এই দেখো কে কোথায় শোবে নিয়ে মারামারি করছে এরা দুজন। টিভি আছে একটা, জাস্ট যা যা দরকার সবকটা জিনিসই আছে। হচ্ছে এইটা, এই কিট দিয়েছে, টয়লেট কিট, ব্রাশ ট্রাশ এইসব। আলু ভাজা, মুগ ডাল। আমি শুধু ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। মুগ ডাল ফ্রাই একটা বলে দিই, যে কোনো ডাল, বাটার ডাল ফ্রাই, আলু ভাজা আর ভাত। খাবারের কত নম্বরে বলতে হবে? মা এসেই শুয়ে পড়েছে, যেন কত কাজ করে এলো না রে, গাড়িটা যেন বাসটা চালিয়ে নিয়ে এলো। এটা কিসের ফটো বল? ভিক্টোরিয়া, তাজমহল। কোনোদিন যায়নি তো তাজমহল। হ্যাঁ, লাঞ্চ এসে গেছে, দেখো বলো। আমাদের লাঞ্চে আছে ভাত, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে কাতলা কালিয়া, ও হ্যাঁ, কাতলা কালিয়া। এটা Chicken না সরি, কষা। এটা চিকেন বোধহয়, না এটা কাতলা কালিয়া। যাই হোক, এটা একটা চিকেন চিকেন কষা কষা আর আর ডাল, ডাল, এটা Fry. ডাল ফ্রাই আর রুটি। রুটি। ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ। চলো সোনাই, আগে নিয়ে নাও। এই যে রুটি, ভাত, রাইস সার্ভ করো। ব্যাস 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 ব্যাস, অনেক ভাত না, তিনজনেরই সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। ওই তো ওইটাই চিকেন কষা। একটা করে ডাল দাও। লুচি ডাল দিই। ব্যাস ব্যাস, আর এই যে আলু ভাজা দিয়ে ডাল দিয়েই আমি খাবো। একটু স্যালাড থাকলে, তরকারিটা হলে বেশি হয়ে যেত। হ্যাঁ তরকারি হলে বেশি হয়ে যেত। আমাদের আজ আলু ভাত হচ্ছে। আজকে আমাদের আলু চলো ভাত বসো, আর এই কত আর ঘুমাবি, উঠে পড়। এখন আমরা টি ব্রেক নিয়েছি। টি ব্রেক, চলো চলো এবার বেরোবো, খাও তাদের খেয়ে চলো, আর সমুদ্রের পাড়ে গিয়ে আবার চা খাবো। চলো। দেখো আমি একদম রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরে, আর এই ওরাও রেডি হয়েছে, জিম্মা রেডি হয়ে গেছে।
এইও রেডি হয়ে গেছে। চলো, এ শুধু নাচবে। চলো, বেরোবে? চলো। সব নিয়েছি, তুই চল এবার। নাচবে না যাবে? দেখো তো যেন নাচের কম্পিটিশন করতে এসছে। চলো, ওই তো আছে আরেকটা চটি, পরে নে। চল, তুই শুটাই পর, নালে না আবার সি বিচে শু ভালো হবে না, চটিটা পর। তাহলে এইটা পর, চেঞ্জ কর। ও সব কিছু মানে আমার জিনিস নিয়ে ওর টানাটানি লাগে। তুই তাহলে তোর চটিটা কেন আনিসনি? আমার চটি বাবা আনে না, তুই বলেছিলিস, আমি দেখেছি এই দুটোই নাও। চ। তোমার ব্যাগে জায়গা আছে? হ্যাঁ, প্রপার্টিটা বড় এবং ভালোই বেশ। এই গাছটা কি সুন্দর দেখো, ছাতার মতন না? না না, এখানে ছাতিম গাছ না, এটা এরকমই। ওই লালটা কৃষ্ণচূড়া, ওই যে। ডোমিনোস, কেএফসি সব আছে এখানে, ওয়াও মোমো, না ওয়াও চিকেন। ওটা বারিস্তা ছিল ওখানটা। হ্যাঁ হ্যাঁ, তখন ওটা বারিস্তা ছিল। চল জিম্মা, কি ছবি তুলবি বল? ছবি ছবি তোল, ছবি তোল, আইফোনে তুলতে হবে। চলো আমরা একটা নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির। চলো দেখি। ওই যে নীলাচল, চলো। বলছি টিকিট কাটতে হবে না তো?
চশমা পরেনি। এখানে বিশাল লাইন, পেছনে জুতো রাখার লাইন, আর মন্দিরের ভেতরেও প্রচন্ড লাইন। চল চল। তো চলো আমরা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারি না, ঢুকতে নেই তো এবারে, ওই জন্য ঢুকিনি। বাইরে থেকে ভালো করে দেখেছি, বেশ বড় মন্দির। তো এখন এইখানটায়, এই সি বিচ সামনেটা, এখানটায় একটু দাঁড়িয়ে আছি, হাওয়া আছে। এবার ঢুকে যাব হোটেলে। আর এখানে এই সমুদ্রের হাওয়া তো যেন সেই প্যাচ প্যাচ করছে, একদম সেই চটচট করছে সারা শরীর। মনে হচ্ছে কখন গিয়ে একটুখানি স্নান করব, তবে যেন একটু শান্তি লাগবে। জিম্মা তো আর ভাল লাগছে না, বলছে চলো হোটেলে চলে যাই। আসলে এই সমুদ্রের হাওয়া একটা প্যাচ প্যাচ করছে। আর ওই জগন্নাথ মন্দির থেকে আমরা এই ওল্ড দীঘায় তো হোটেলটা, দীঘালি ওয়ান, ওই অব্দি আমরা মানে হাঁটতে হাঁটতেই এসছি। কি করবো বলো না, ওই জন্য হাঁটতে হাঁটতেই আসলাম। যাওয়ার সময় অটো নিয়ে গেছিলাম, 20 টাকা পার হেড অটো নিয়েছিল। অটো না, সরি, টোটো নিয়ে। এখন এমনি দাঁড়িয়ে আছি, একটু হাওয়া খাচ্ছি, লোকজন যাচ্ছে দেখছি। আমাদের ডিনার এসে গেছে, ওটা রুটি, স্যালাড, আর এইটা হান্ডি মটন, হান্ডি মাটন। মাটির হাঁড়িতে বানিয়েছিলাম। হ্যাঁ, মাটির হাঁড়ির মধ্যেই বানিয়েছে আর কি। খুলে দেখাও একবার। ও বাবা, খুঁড়ি ঢাকা দেওয়া, বারে গরম। হ্যাঁ, খুব গরম, চাপা দিয়ে দাও।